অন্যের স্ত্রীকে বিয়ে। ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার রায় 1 জুন। জুলাই ছাত্র আন্দোলনের কর্মী পরিচয় আমর পরিত্যক্ত বাড়ির ফটক ভাঙলেন শিক্ষার্থীরা। জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হবে বললেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। সর্বশেষ জানাবো, নারায়ণগঞ্জে র্যাবের পর এবার পুলিশের উপর হামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অন্যের স্ত্রীকে বিয়ে। ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার রায় 10 জুন। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলার রায় ঘোষণার তারিখ আগামী 10 জুন ধার্য করেছে ঢাকার আদালত। বুধবার 6 মে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম উভয় পক্ষের উপস্থিতিতে যুক্তিতর্ক শুনানি শেষে এই রায়ের তারিখ ধার্য করেন। শুনানিতে তাদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করে বাদীপক্ষ। অন্যদিকে অভিযুক্তদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। এদিন পুরো শুনানি জুড়ে আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন নাসির হোসাইন ও তামিমা সুলতানা। রাকিব মামলায় অভিযোগে বলেন, 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। 2021 সালের 14 ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসাইনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। এরপর 24 ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন রাকিব। জুলাই ছাত্র আন্দোলনের কর্মী পরিচয় আমর পরিত্যক্ত বাড়ির ফটক ভাঙলেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠি শহরের রোনালসে রোডের পরিত্যক্ত বাসভবনে আবারও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী। বুধবার 6 মে দুপুরে জুলাই ছাত্র আন্দোলনের কর্মী পরিচয় একদল শিক্ষার্থী ড্রিল কাটার মেশিন দিয়ে বাড়ির প্রধান ফটকটি কেটে ফেলেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই 3 তলা এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি কে বা কারা বাড়িটির সামনে টিনের বেড়া দিয়ে প্রধান ফটক আটকে দিয়েছিল। আজ দুপুরে একদল শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়ে প্রথমে টিনের বেড়া অপসারণ করেন এবং পরে মেশিনের সাহায্যে ফটকটি কেটে ফেলেন। এর ফলে ভবনটি এখন সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়েছে। ঘটনাস্থলে উপস্থিত ঝালকাঠির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ লিখন সংবাদ মাধ্যমকে জানান, ফ্যাসিবাদের দোসরদের আস্তানা উন্মুক্ত রাখতে বিক্ষুব্ধ ছাত্ররা এই পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও বলেন, এই জায়গাটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে এবং তারা প্রয়োজনে একে ময়লার ভাগাড়ে বা টয়লেট হিসাবে ব্যবহার করবেন। স্থানীয়দের অভিযোগ ছিল, পরিত্যক্ত বাড়িটিতে রাতে মাদকসেবীদের আনাগোনা বাড়ছিল। জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হবে বললেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। জেলে মৎস্য আহরণকারী মৎস্য খামারিরাও কৃষক কার্ডের আওতায় পড়বে এবং কৃষক কার্ডের মাধ্যমে তাদের ঋণ সুবিধা দেয়া হবে বলেও জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার 6 মে দুপুরে কাপ্তাই হ্রদে রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পোনা অবমুক্তকরণ ও জেলেদের ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে মাছ আহরণকারী জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। এর ফলে ছেলেদের আর্থিক নিরাপত্তা বাড়বে এবং তারা বিকল্প আয়মুখী কার্যক্রমে যুক্ত হতে পারবেন। প্রতিমন্ত্রী জানান, কৃষক কার্ডে প্রায় 10 ধরনের সুবিধা থাকবে। এছাড়া মাছের প্রজনন বৃদ্ধি ও হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে কাপ্তাই হ্রদের খনন কার্যক্রম দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। নারায়ণগঞ্জে র্যাবের পর এবার পুলিশের উপর হামলা। র্যাব সদস্যদের উপর হামলার রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জের ফতুল্লায় এবার পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় লুটপাটের অভিযোগে আটক হওয়া 3 জনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়। বুধবার 6 মে দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় হামলার এই ঘটনা ঘটে। তবে হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার
ক সার্কেল মোহাম্মদ হাসিনুজ্জামান বলেন, বুধবার দুপুর 3:30টার দিকে পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বাড়িতে লুটপাটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জনকে আটক করে। পরে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে।